মানে কি আবার? তারা এখনই গুগলে সার্চ দিন। বিয়ে করলে খাওয়া বাকি मोहब्बत। আচ্ছা গাইজ হালকা করে নিজেকে দেখলাম, এরকমটা কার কার সাথে হয়? এদিকে এই আপু নাকি পুরাটাই বলছে। আমি খালি বলছি বিসমিল্লাহ, এরপর থেকে আমি 3টা লুজ পুরোটা ভরছি। আমার কাছে এত ভালো লাগছে লেখা, আমি বিশ্বাস করেন আমার কাছে খুব ভালো লাগছে। স্কুলের এক্সামে এত কমন আসে না যত আজকে কমন আসছে। অনেক ভালো হয়েছে এক্সাম। প্রথম যে সৃজনশীলটা আসছিল সেটা হচ্ছে একদম গাইডের প্রথম সৃজনশীল তুলে দিছে। আগের বছরে ছিল দে খাতা, এই বছরে ভাইরাল লুজ আফা। বলছি বিসমিল্লাহ, এরপর থেকে আমি 3টা লুজ পুরোটা ভরছি। আমার কাছে এত ভালো লাগছে লেখা, আমি বিশ্বাস দেখলেন তো লুজ জায়গা মতো ভরে দিল। বিসমিল্লাহ, এরপর থেকে আমি 3টা লুজ পুরোটা ভরছি। আমার কাছে এত ভালো লাগছে লেখা, আমি বিশ্বাস করেন আমার কাছে অন্যদিকে আমার বন্ধুর পড়ালেখার অবস্থা। আলহামদুলিল্লাহ, আমার সওয়ালে তো টাইম নিয়ে পড়তেছে। তুমি আমার রানী, আমি তোমার রাজা। গাজা বাবা, এই নে তোমার। খাতার পাতায় পাতায় জ্ঞানে পরিপূর্ণ। So guys, ভিডিওটা কি নিয়ে অলরেডি বুঝেই গেছে। সো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, কেননা ভিডিওর লাস্টে এসএসসি শিক্ষার্থীদের কর্মকাণ্ড দেখে যদি আপনি না হাসেন তাহলে এমবি ফিরত। সম্পাদ্য দেশ না, কি পদ্ধতি দিস? হ্যাঁ, গণিতবর্গে সম্পাদ্য মিয়া। গণিতবর্গে সম্পাদ্য মিয়া। সম্পাদ্য কিসে? কিসে? গণিত পরীক্ষা সম্পাদ্য নাই। রাইট। সেটাই তো, গণিতে আবার সম্পাদ্য কিসে? গণিতে থাকবে সমাস, উপসর্গ, প্রত্যয়, এইসব। আর অন্যদিকে বিদায় বেলায় আমার বান্ধবী। যদি কোনো ক্ষমা করে থাকে তাহলে মাফ করে দিও। এইরকম আর কোনো মাফ নেই। এত হার্ড করে কেউ যদি ফেল করে ওনার দোষ। হ্যাঁ পারি না, এটা তো আমার ফ্যামিলি আমাকে রাত দিন 24 ঘন্টা শোনায়। এটা হচ্ছে পড়তে হবে, নকল আর হবে না। নকল কি বছর হয়েছে? হয়নি আর হবে না, আর করবো না। নকল করার কি আছে, যা পারি তা লিখবো। পড়তে হবে শোনা, সারাদিন ফেসবুকে থাকলে হবে না। এদিকে আমার আরেক বন্ধুর পরীক্ষা এত ভালো হয়েছে যে আগামী বছর আবার এক্সাম দিতে আসবে। নকল আর হবে না ভাই, পরীক্ষা এত ভালো হয়েছে ভাই, আগামী বছর ইনশাআল্লাহ আবার দিতে আসবো ভাই ইনশাআল্লাহ। মিলনের মিলন মেলা, ফলাফলের দিন চলবে খেলা। স্যার তো পিছনে, এবার নকলটা একটু আস্তে আস্তে বের করি। করতে হবে, নকল আর হবে না। পড়তে হবে, নকল আর হবে না, তবে প্রশ্ন ফাঁস হবে। নকল আর হবে না কিন্তু প্রশ্ন ফাঁস হবে। প্রশ্ন ফাঁস হয়েছে, কালকে রাতে প্রশ্ন ফাঁস হয়েছে। আমরা সবগুলো কমন পেয়েছি প্রশ্ন। কালকে রাতে প্রশ্ন ফাঁস হয়েছে। আমি 2000 টাকাতে প্রশ্ন কিনে সবগুলো প্রশ্ন কমন পেয়েছি। হ্যাঁ আমি শিওর, আমার পরীক্ষায় আমি 95 মার্কের অ্যান্সার করছি, সবগুলো কমন আসছে। 2000 টাকা দিয়ে প্রশ্ন কিনছি। তাহলে কি গাইস সব দোষ মিলনের? পরীক্ষা কেমন চলে তোমার? আরে বইলেন না, সব দোষ মিলনের। ডিপ্রেশন যেমন? বইয়ের যেখান থেকে পড়ি নাই সেখান থেকে প্রশ্ন আসে। তাহলে কি করবা? পরীক্ষা বাদ সামনে আরএম এর কাজ করব। আরএম কি? আরে রাস এমএম মিস্ত্রি। তাই বলে রাজমিস্ত্রি। আর এদিকে আমার অবস্থা। পড়বো, দুপুরে পড়বো, বিকেলে পড়বো, সন্ধ্যায় পড়বো, রাতে পড়বো, কালকে পড়বো, পরশু পড়বো, সামনে মাসে পড়বো, পরীক্ষার সময় পড়বো, পরীক্ষার পরে পড়বো, মরার পরে পড়বো, গোল্ডেন এ প্লাস। মরার পরেই পড়বো, এটাই ফাইনাল। আর অন্যদিকে সহজ প্রশ্ন আসায় খুশি এরা। শেষমেশ এরাই ফেল করবে, ওভার কনফিডেন্স ওয়ালারাই মারা খায়। হ্যাঁ, এর জন্য কখনো বাসায় এসে খাতা মেলায় নাই। পরীক্ষা কেমন হয়েছে ভাই? পরীক্ষা দিছি, পরীক্ষা তো কোশ্চিন আমি দেখি নাই, আমি খাতার উপর হাত চলছে আমার। আজকে কি পরীক্ষা ছিল? পরীক্ষা ছিল ইংরেজি দ্বিতীয়। কোশ্চেন দেখো নাই? না, কোশ্চিন আমি দেখি না কোনোদিন। প্যারাগ্রাফ কি ছিল? প্যারাগ্রাফ ফিউচার প্ল্যান। ফিউচার প্ল্যান। শুনো গাইস এইভাবে পরীক্ষা দিলে বাইটিকে গুলিস্তানে জায়গা বিক্রি করা থেকে কেউ আটকাতে পারবে না। যদি তুমি পরীক্ষা দিতে যাও আর এরকম বোর্ড নিয়ে যাও তাহলে তোমাকে একদমই স্টাইলিশ লাগবে না। ভালো মার্কের কথা তো ভুলেই যাও, তুমি পরীক্ষায় শূন্যও তুলতে পারবে না। এই ধরনের বোর্ড নিয়ে এক্সাম হলে গেলে তোমার অরা লেভেল একদম শূন্য থাকবে, তাই এই বোর্ডটি ফেলে দাও, এরকম ধরনের বোর্ড নিয়ে যাও। এই ধরনের বোর্ড অনেক বেশি অ্যাস্থেটিক আর ফিউচারিস্টিক, এতে করে তোমার অরা লেভেল অনেক বেশি বেড়ে যাবে। আর তোমার বন্ধু যদি তোমাকে খাতা না দেখায় তাহলে এটা দিয়ে তার মাথা ফাটাতে পারবে। এ তো ওরা যে প্রয়োজনে স্যারের মাথাও যাবে। নকল নগরী কিন্তু পরীক্ষা কিন্তু কমই। নকল নগরী কিন্তু পরীক্ষা কম। নকল নগরী
সবার পরীক্ষা গম হয়েছে, তাহলে আটা কার হলো? এটা কোন জেলার ভাষা কমেন্টে বলে যাবেন। ভাবছিলাম মিলনের টাইমে কঠিন কোশ্চেন আসবে। অনেক এক্সাইটেড ছিলাম, রাতে ঘুমাইতে পারি নাই। বেশি এক্সাইটেড ছিলাম, ফার্স্ট টাইম ছিল যে এর জন্য। গাইজ, মিলন স্যার যে কাদের হাতে পড়ছে এবার বুঝবে। তোমরা কেমন আছো? ঠিক মতো লেখাপড়া করো তো? করতে হবে, নকল আর হবে না। নকল আর হবে না, তবে আসল হবে। আর এদিকে এটা আপনার কোন বন্ধু হতে পারে যে কিনা মিলন স্যারের কানের নিচে দিতে চায়? শিক্ষামন্ত্রী কি বলবো, উনি যে নিয়ম করছে ওনার কানের নিচে দেওয়া উচিত। অনুভূতি হইতেছে মনে করেন যে এটা পাশ করলেও ইনশাআল্লাহ গণিতে ফেল করবো। দেখলেন তো অবস্থা, ব্যাক বেঞ্চার বলে কথা। ভাইটি ভুলেই গেছে যে সে পরীক্ষা দিতে আসছে। সো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।